আপনি আপনার চারপাশে লক্ষ্য করলে দেখবেন যে কিছু মানুষ খুব সফল, আবার কিছু মানুষ চূড়ান্ত অসফল। কিছু মানুষের মনের জোর খুব বেশি, আবার কিছু মানুষের মনের জোর একেবারেই কম। আপনি হয়তো এটাও লক্ষ্য করেছেন যে আপনার মা বাবা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, কিন্তু আপনি সেটা পারেন না। এমন অনেক মানুষকে দেখবেন যারা সহজে ক্লান্ত হয় না এবং যে কোনো কাজ খুব মনোযোগ সহকারে করতে পারে। এখন প্রশ্ন হলো, তারা কিভাবে এগুলো করে? তারাও তো আপনার মতো সাধারণ মানুষ। তবে তারা এত মানসিক শক্তি, এত দৈহিক শক্তি এগুলো পায় কোথা থেকে? এর মূল কারণ হচ্ছে এই সমস্ত মানুষগুলো জানে কিভাবে তাদের অবচেতন মনকে, অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে কাজ করাতে হবে। আর তাই আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আপনার অবচেতন মনকে, অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করবেন এবং তাকে দিয়ে আপনার জন্য কাজ করাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা শুরু করে দিই। অবচেতন মন সম্পর্কে বোঝানোর জন্য আমি বিখ্যাত লেখক ডক্টর জোসেফ মরফির লেখা বিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ডের হেল্প নেব। কারণ ডক্টর জোসেফ মরফির লেখা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড বইটিতে অবচেতন মন সম্পর্কে এবং তার কার্যাবলী সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আমাদের জানতে হবে যে সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন আসলে কী এবং এই সাবকনশিয়াস মাইন্ড কীভাবে কাজ করে। দেখুন, আমাদের মনের দুটি অংশ, একটি চেতন মন অথবা কনসিয়াস মাইন্ড, আরেকটি হলো অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড। এই বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য একটি ছোট এক্সাম্পল দেব। আমরা সবাই স্বচক্ষে বা টিভির পর্দায় জলে ভাসমান আইস বাল্ব অর্থাৎ বরফের যে খণ্ড সেটা দেখেছি, যার কেবলমাত্র 10 ভাগ জলের উপরে থাকে এবং বাকি 90 ভাগ জলের নিচে থাকে। ঠিক একই রকম কথা আমাদের মনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের মনের কেবল 10% হলো চেতন মন অর্থাৎ কনসিয়াস মাইন্ড, যা আমরা সরাসরি ব্যবহার করি এবং ঘুমের পর তা নিষ্ক্রিয় হয়ে যায়। বাকি 90% হলো অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড, যা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না এবং তা 24 ঘন্টা কাজ করে। এমনকি আমরা যখন ঘুমাই তখন ওরা কাজ করে। আমাদের চেতন মন অর্থাৎ কনসিয়াস মাইন্ড হলো যুক্তিপূর্ণ। চেতন মন আমাদেরকে লজিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করে, আমাদের সঙ্গে তর্ক করে এবং কোনো কিছু করার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অবচেতন মন আমাদের মনের সেই অংশ যার সম্পর্কে আমরা খুব একটা জানি না, খুব একটা বুঝি না। অবচেতন মন আমাদেরকে প্রশ্ন করে না, তর্ক বিতর্ক করে না, কিন্তু আপনার বিভিন্ন কাজ, অনুভব এবং বিভিন্ন ইমোশনাল বিষয় একটা গভীর প্রভাব বিস্তার করে। এক কথায়, অবচেতন মন একটা বাচ্চা ছেলের মতো যে কোনো যুক্তি তর্কের ধার ধারে না এবং নিজের ইচ্ছে মতো কাজ করতে চায়। এখন প্রশ্ন হলো, এই অবচেতন মনকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? অনেক সময় আমরা নিজেদেরকে মোটিভেট করার জন্য বিখ্যাত কিছু মানুষ যেমন স্বামী বিবেকানন্দ, গৌতম বুদ্ধ, কিছু বিজনেসম্যান লাইক মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, কিছু অ্যাক্টর যেমন শাহরুখ খান, অমিতাভ বচ্চন বা বিভিন্ন অ্যাক্ট্রেস অথবা স্বাধীনতা সংগ্রামী যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, কিংবা যে কোনো শিক্ষাবিদ যেমন সর্বপল্লী রাধাকৃষ্ণ, এদের বায়োগ্রাফি পড়ি। জীবনের প্রথম দিকে তারাও আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলেন। তাদের সাফল্যের প্রধান কারণ হলো তারা জানতেন কিভাবে নিজের অবচেতন মনকে অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তাকে দিয়ে কাজ করাতে হবে। এবার আমরা বোঝার চেষ্টা করব যে সফল মানুষরা সফল হওয়ার জন্য তাদের অবচেতন মনকে কিভাবে নিয়ন্ত্রণ করে। নাম্বার 1 আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টার্ট টকিং টু ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। অবচেতন মনের সাথে কথা বলা শুরু করুন। আমাদের অবচেতন মনকে আমাদেরকেই বলতে হবে আমরা কি চাই। দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বইয়ের লেখক ডক্টর জোসেফ মরফি বলেন, অবচেতন মনকে আমাদের সবসময় নিজেদের বন্ধু হিসাবে ভাবতে হবে। আমরা তার সাথে বন্ধুর মতো কথা বলবো। তাকে আপনি বলুন আপনি কি চান, ভবিষ্যতে কি করতে চান। যেহেতু অবচেতন মন সবসময় আমাদের সঙ্গে থাকে, সেই জন্য সবসময় সে আপনার জন্য কাজ করবে, সবসময় সে আপনাকে সাহায্য করবে। এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য একটা এক্সাম্পল দিই। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের সকালে উঠতে দেরি হয়। এই জন্য আমরা আমাদের বাবা মাকে কিংবা যারা বাড়ির বাইরে থাকে তারা তাদের বন্ধুদেরকে বলে রাখেন যে সকালে একটু সকাল সকাল ঘুম থেকে ডেকে দেওয়ার জন্য। এখন এই কথাটা অন্যদেরকে না বলে যদি আপনি নিজেকে বলেন, অর্থাৎ নিজের অবচেতন মনকে বলেন যে আমাকে সকাল 6টার সময় ডেকে দিও। হ্যাঁ, আমি জানি এই পদ্ধতিটা একদিনে হয়তো কাজ করবে না, এর জন্য আপনাকে বেশ কিছুদিন প্র্যাকটিস করতে হবে এবং অবচেতন মনের সাথে কথা বলতে হবে। কারণ বন্ধু থেকে ভালো বন্ধু হওয়ার জন্য কিছু সময় তো এমনিতেই লাগে।
সেকেন্ড হলো নেভার সে এনিথিং নেগেটিভ টু ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। অবচেতন মনকে কখনো খারাপ কথা শেখাবেন না। অবচেতন মন কখনো আপনার সাথে তর্ক করবে না, কখনো আপনাকে জিজ্ঞাসা করবে না যে কেন আমি এটা করব। অর্থাৎ আপনি তাকে কোনো কাজ যেভাবে করতে বলবেন সে ঠিক সেভাবেই করবে। বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, একসময় দেখলেন রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে সামনে। এখন আপনার মর্জি, আপনি ডান দিকে যাবেন নাকি বাঁ দিকে যাবেন। ঠিক একই রকমভাবে আপনার অবচেতন মন কাজ করে। এক্ষেত্রে আপনি চালক আর আপনার গাড়ি হলো আপনার অবচেতন মন। আপনি যেদিকে খুশি তাকে নিয়ে যেতে পারেন। এই জন্যে অবচেতন মনকে কখনো নেগেটিভ কথা শেখাবেন না, যেমন আমি এটা করতে পারবো না, এই কাজটা আমার জন্য নয়, কিংবা এটা আমার দ্বারা হবে না, ইত্যাদি ইত্যাদি। আপনি মনে করছেন, আপনি এগুলো ভাবছেন, আসলে পরোক্ষভাবে এটি আপনার অবচেতন মনকে আপনি ট্রান্সফার করছেন। নাম্বার 3 বলবো, বিলিভ ইন দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। অবচেতন মনের শক্তিকে বিশ্বাস করতে শিখুন। অবচেতন মনকে দিয়ে কাজ করানোর জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবচেতন মনের শক্তিকে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাসই না করেন যে অবচেতন মন বলে কিছু আছে, তবে সে আপনার জন্য কখনোই কাজ করবে না। এই জন্য অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করতে হবে। নাম্বার 4, অলওয়েজ গিভ পজিটিভ সাজেশন টু ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। অবচেতন মনকে দেওয়া আপনার একটি মতামত আপনার জীবন পাল্টে দিতে পারে। সেটা আপনার ভালোও হতে পারে আর খারাপের জন্যও হতে পারে। ঠিক বুঝতে পারলেন না তো? বলতে চাইছি যে আপনি সারাদিন কাজ করে বাড়িতে এসেছেন, প্ল্যান করেছেন যে ফ্রেশ হয়ে মাঠে ক্রিকেট খেলতে যাবেন। সারাদিন কাজ করেও আপনি বেশ চনমনে অনুভব করছেন। ঠিক সেই সময় আপনার বন্ধু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন এবং সে আপনাকে বলল, আরে ভাই, সারাদিন কাজ করার পর তোকে তো বেশ ক্লান্ত দেখাচ্ছে, আজ মনে হয় প্রচুর কাজ করেছিস। আপনার বন্ধু আপনাকে একটা মতামত দিল। এবার আপনাকে যুক্তি দিয়ে আপনার বন্ধুর কথাগুলো বিবেচনা করতে হবে। মনে মনে বলতে হবে, আমি একদমই ক্লান্ত নই, আমার মধ্যে এখনও প্রচুর এনার্জি রয়েছে, প্রচুর স্ট্যামিনা রয়েছে, আমি দিব্যি ক্রিকেট খেলতে পারবো। আপনি যদি এখন যুক্তি দিয়ে না ভাবেন, তবে আপনার বন্ধুর দেওয়া মতামত আপনার অবচেতন মন তৎক্ষণাৎ অ্যাকসেপ্ট করে ফেলবে। আপনার অবচেতন মন আপনাকে ভাবতে বাধ্য করবে, তাই তো আজকে প্রচুর কাজ করেছি, প্রচুর খাটনি হয়েছে, থাক আজকে আর খেলতে যাব না। আপনাকে বুঝতে হবে যে আপনার চেতন মন অর্থাৎ কনসিয়াস মাইন্ড এবং অবচেতন মন মিলেমিশে কাজ করে। আপনার অবচেতন মন আপনাকে শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও অসুস্থ করে তুলতে সক্ষম। পুরনো যুগে ডাক্তার পদ্ধতির সংখ্যা খুব কম ছিল, তবুও মানুষ বড় বড় অসুখ থেকে বেঁচে যেতেন। কিন্তু কিভাবে? দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ডের লেখক ডক্টর জোসেফ মরফি বলেন, পুরনো যুগের মানুষ অসুস্থ হলে মন্দির, মসজিদ কিংবা চার্চে যেতেন, সাধু, মাওলানা কিংবা সন্তদের কাছে যেতেন, যারা তাদের বিভিন্ন ধরনের তাবিজ, আংটি কিংবা এই টাইপের কিছু একটা দিতেন এবং বলতেন যে এটা যদি পরিধান করে তাহলে সে ঠিক হয়ে যাবে। সাধু সন্তরা রোগীদের মনে এই কথাটা গেঁথে দিতেন যে এই ব্যক্তি যদি এই তাবিজ অথবা এই মাদলি ব্যবহার করে তাহলে সে ভালো হয়ে যাবে। এই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে কোনো ম্যাজিক নেই, কিন্তু এই কথাগুলো কেবলমাত্র তাদের অবচেতন মনকে শেখানোর জন্যই বলা হতো এবং অবচেতন মন তা মেনে নিয়ে তাদের সুস্থ করে তুলত। কিন্তু বর্তমান যুগে এই পদ্ধতিগুলো আর কাজ করে না, কারণ আমরা আমাদের মনকে শিখিয়ে দিয়েছি যে এই বিষয়গুলো একেবারেই অন্ধবিশ্বাস। আমরা অবচেতন মনকে জানিয়ে দিয়েছি যে ওষুধ না খেলে কোনো রোগ সারে না, যার জন্য পুরোনো পদ্ধতিগুলো আর কাজ করে না। কিন্তু কিছু মানুষ আজও এইসব প্রাচীন পদ্ধতিতে বিশ্বাস করে। উদাহরণস্বরূপ আমি আমার পাশের বাড়ির দাদুর কথা বলতে পারি। দাদুর পায়ে বাতের ব্যথা আছে, ওষুধ খেয়ে সেটা সারে না। তার বিশ্বাস যে তার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে একটা ছোট পুকুর আছে, সেই পুকুরে যদি সে স্নান করে তাহলে তার ব্যথা সেরে যাবে এবং সে সেখানেই স্নান করতে চায় এবং ব্যথাটা তার কমেও যায়। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। এখানে কিন্তু এই অবচেতন মনই কাজ করে, যেটা আমরা 21 শতাব্দীর মানুষরা যেটাকে কুসংস্কার বলে মনে করি। আশা করি অবচেতন মন অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড নিয়ে বানানো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।